হযরত মোহাম্মদ আবু রায়হান সিরাজি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. बातिल से दबने वाले, बातिल से दबने वाले आज़मानी ही सोबर कर चुका है तो यंतेगा हमारा, सोबर कर चुका है तो यंतेगा हमारा. मोहम्मद में आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया. আলহামদুলিল্লাহ। রহমতগঞ্জ যুব ঐক্য এর 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মুবারক মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে, বরকতময় মাহফিলে আসবার, বসবার এবং কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিস থেকে কিছু আলোচনা করার ইচ্ছা জ্ঞাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার এবং সকলকে মিলে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ধনী হও, গরিব হও, নারী হও, পুরুষ হও, কৃষক হও, শ্রমিক হও, যে যে স্তরের লোকই হও না কেন, যারা মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমাদের কৃত আমলগুলোকে বিনষ্ট করে দিও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের কথা বলেছেন। ইতাআত মানে আনুগত্য, অনুসরণ, অনুকরণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শুধু ভালোবাসার কথা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই পর্যন্ত প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, এবং তোমাদের সন্তান সন্ততি, এবং ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের থেকে আমি নবীকে ভালো না বাসবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বলেছেন, তারপর ঈমানদার হওয়ার কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অনুসরণের কথা বললেন। এবং নবীজি কি বলেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমি নবীকে মানে না তারা বাদে। قيل من أبى يا رسول الله؟ সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? পয়গম্বর জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, দাখালাল জান্নাতা, তারা জান্নাতে ঢুকে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর ইতাআত অস্বীকার করবে, আমি নবীর অনুসরণ অস্বীকার করবে, তারা জান্নাতে সরাসরি যাবে না। এবার কে নবী মানে আর কে মানে না আমার কিছু বলা লাগবে না, নিজেই হিসাব মিলে নিলেও চলে যাবে। তোমার আঙ্গুলের নখের দিকে তাকাও, দেখো তোমার আঙ্গুলের নখ নবীর সুন্নত অনুযায়ী কাটলা কিনা। যদি বলো হ্যাঁ নবীর সুন্নত অনুযায়ী নখ কেটেছি, তুমি প্রমাণ করেছো নবীকে মেনেছো। আর যদি বলো তুমি কাটো নাই, নবীকে মানো নাই,
তোমার মাথার চুলের দিকে তাকাও, দেখো মাথার চুল তুমি নবীর সুন্নত অনুযায়ী কাটলা কিনা, নাকি তুমি সেই আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের মতো চুল কাটলা। যদি বলো নবীর তরিকায় চুল কেটেছি, তুমি প্রমাণ করেছো নবীকে মেনেছ। আর যদি বলো কাটি নাই, তুমি নবীকে মানো নাই। রে মুমিন, তুমি বিল ক্লিনটন আর ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে পোশাক পরিধান করে আছো, নাকি ওই মদিনার নবীর পোশাক তুমি গায়ে লাগাইছো? যদি বলো হ্যাঁ নবীর পোশাক পরেছি, তুমি প্রমাণ করেছো নবীকে মেনেছ। আর যদি বলো কাটনামি পোশাক লাগাই নাই, তুমি নবীকে মানো নাই। আর যে নবীকে মানবা না, তুমি সুন্নি হবা দূরের কথা, আশিক রাসূল হবা দূরের কথা, নবীকে ভালোবাসার বাসবা তো দূরের কথা, খাঁটি মুসলমান কিনা তদন্তের বিষয়। তবু যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা কারে শয়তা নিকুনি না মতওয়ালি গরওয়ালি লানতাস্তায় বরওয়ালি हम सूरातो हम सिराते मुस्तफा तमामी हाले यूकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोयाबी आए पसर मन अहब्बा सुन्नते कौले रसूल मज़दाए का नाम हर गुन कबूल। নবীর আদর্শ অনুযায়ী যদি তুমি চলো, তাহলে তুমি নবীর ইতাআত করতে পারলা, নবীকে ভালোবাসতে পারলা, অনুসরণ করতে পারলা। তুমি যদি নবীর আদর্শ অনুযায়ী যদি তোমার জীবনটাকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে তুমি আশিক বলে দাবি করতে পারবা। আর নবীর আদর্শ যারা অনুসরণ করেছে তারা কোনোদিন ঠকে নাই। কারণ হলো নবীর আদর্শ হলো এই দুনিয়ার মধ্যে সকল আদর্শের ঊর্ধ্বে হয়ে গেছে। নবীর আদর্শের উপরে অন্য কোনো আদর্শের তুলনা হয় না। এই জমিনের মধ্যে কত কত আদর্শের গান আমরা এই জমিনে শুনতে পাইলাম। মাও সেতুংয়ের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, কত কত গণতন্ত্র, পজিবার গণতন্ত্র, প্রজাতন্ত্র, ওই রকম ভাবে সমাজতন্ত্রের আদর্শের গান আমরা এই জমিনে শুনলাম। সব আদর্শ হইল না পাক, একমাত্র আমার নবীর আদর্শই হলো পাক। কারণ হলো আমার নবীর আদর্শ কেন পাক, দুনিয়ার মানুষ শুনে নাও। আমার নবীর আদর্শ এই জন্য পাক। মাও সেতুংয়ের আদর্শ কেন না পাক? বলে মাও সেতুং যে প্রতিষ্ঠিত করেছে সে নিজেই হলো না পাক। আব্রাহাম লিঙ্কন কেন না পাক? আব্রাহাম লিঙ্কন হলো নিজেই না পাক। ওই রকম ভাবে লেনিনের আদর্শ কেমন নাপাক? বলে তারা নিজেরাই হলো নাপাক। কোন ইহুদি খ্রিস্টান পূজা কোন ইহুদিরা কোনদিন পাক হতে পারে না। আর আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবী নিজেই হলো পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূলের ঘাম মুবারক বোতলে ভরে রাখতাম, আর বড় 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 অনুষ্ঠানে সেই ঘাম মুবারক মিষ্ক হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাংরে সাদকা রাহমাতাল লিল আলামিন।